রূপনগর থেকে যোগ দিয়েছেন আতাউর নিয়ন। আতাউর, রূপনগর এলাকায় মশার উপদ্রব কেমন, স্থানীয়রা কি বলছেন এবং সেখানে মশা নিধনের বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছে সেখানকার স্থানীয় জনপ্রশাসন? যেমনটি বলছিলেন যে রাজধানীতে কিন্তু মশার উপদ্রব কিন্তু বেড়েই চলেছে। বৃষ্টি না হলেও কিন্তু রাজধানীর যেসব খাল বা ময়লা আবর্জনা ঝোপঝাড় যদি বলে থাকি বা কচুরিপানা দিয়ে আবদ্ধ জায়গাগুলোতে কিন্তু আপনার মশার উপদ্রব সেই এলাকাগুলোতে একটু বেশি দেখা যায়। বিশেষ করে বিকেলের পর থেকে সন্ধ্যার পরে কিন্তু এরকম পরিস্থিতি হয়ে যায় যে কোনো জায়গায় বসে থাকলে সেখানে মশা খুবই উপদ্রব বাড়ে। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার একটি খালে আছি। এই এলাকায় আমরা ঘুরে আরও 2-3টি এরকম খাল দেখতে পেয়েছি। তো একটু দেখাই, যদি এই খালটি দেখতে পাওয়া যাবে যে দীর্ঘদিন ধরে এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছেন তারা বলছেন যে এখানকার যে স্থানীয় কাউন্সিলর বা প্রতিনিধিরা আছেন তারা কিন্তু এই খালটি পরিষ্কার করা কিংবা প্রতিনিয়ত এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে কোনো ধরনের উদ্যোগ কিন্তু তারা নেন না। বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনগুলো যখন গত সোমবার থেকে লাগাতার আগামী 1 মাস ব্যাপী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মশার উপদ্রব কমানোর জন্য যেই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান বা ঘোষণা করেছেন, সেই ঘোষণার পরও কিন্তু এখন পর্যন্ত কোনো কাউন্সিলর এই ধরনের খাল পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো ধরনের কোনো কিন্তু উদ্যোগ তারা নেননি। সেক্ষেত্রে এই যে এখানকার যেই বাসিন্দারা আছেন তারা বলছেন যে দিনের বেলা আমরা হয়তো কিছুটা স্বাভাবিক থাকলেও যখন বিকেল হয় সেক্ষেত্রে তারা কিন্তু খুব মশার উপদ্রব বাড়তে থাকে। তাদের যেই বাসাবাড়ি রয়েছে সেখানে কিন্তু একাধিক কয়েল ব্যবহার করেও কিন্তু তারা সেই মশার যেই উপদ্রব সেগুলো কিন্তু কমাতে পারেন না। তো সেক্ষেত্রে তারা সবসময় কাউন্সিলরের কাছে দাবি জানান যে তাদের এই ধরনের খাল বা আশপাশে যে ময়লা আবর্জনাগুলো যে রয়েছে সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে মশার যে উপদ্রব আছে সেটা যেন নিয়ন্ত্রণ রাখা যায়, সেই বিষয়ে তারা দাবি জানান। মুক্তি, এই ছিল আমার কাছে সর্বশেষ। মিরপুর রূপনগর এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আতাউর নিয়ন।